বল তুই কে? ওর ভূত ছাড়ান বাবা, বাড়িতে শান্তি ফেরান। বৌদি, বৌদি, চোখ খোল, খোল চোখ, বন্ধ কর, উঠে বস, আবার চোখ খোল, উঠে দাঁড়া। ওং হিং ক্রিং ছটাপাট। এইখানে এই চক্রের মধ্যে এসে দাঁড়া, দাঁড়া বলছি। বল তুই কে? কে তুই বল, বল। বাপরে, ওরে মা! বাবা, এই মেয়ে তো তান্ত্রিককেও ভয় পাইয়ে দিচ্ছে। চুপ করো সবাই, আমার কিচ্ছু হয়নি। আমি এতক্ষণ ধরে নাটক করছিলাম। কি ভন্ডামি বন্ধ করবেন আপনি? ফটাফট বাবা, কেমন লাগলো আমার এই চিমটি? জন্মেও এমন চিমনি খাইনি রে মা। ওরে বাবা! বৌদি, বৌদি তুমি ঠিক আছো তো? তুলে আমার কিচ্ছু হয়নি। আমি শুধুমাত্র এই লোকটাকে শায়েস্তা করার জন্য হঠাৎ করে এরকম একটা প্ল্যান করেছি। এই যে কি হচ্ছে? মা, মানুষ ঠকানোর ব্যবসাটা বন্ধ করছি। আর আপনারাও কি, হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকটার রঙ্গ দেখছেন? এই যে আপনাদের মতো মানুষদের জন্য না দিনের পর দিন এই ধরনের লোকেরা সমাজে কুসংস্কার ছড়াচ্ছে, মিথ্যে বলে মানুষ ঠকিয়ে টাকা রোজগার করছে। এসব পড়ে না সংসারে শান্তি আসে না, আসে ভয়, বিভ্রান্তি, অশান্তি। মা, আপনি ওই ভণ্ড বাবার কথা বিশ্বাস করলেন? আমি তো কি, এই যে এ বলেছে তো তুই কালো জাদু জানিস, ও বলেছে। বল বল, উত্তর। মা, উনি বললেন আর আপনিও মেনে নিলেন, বিশ্বাস করলেন। তুলি, আমি মানুষটাকে কিছুতেই ছাড়বো না। পুলিশ ডাকো। মা, পুলিশে দিও না মা। আমার বউ আছে, আমার ছোট ছোট বাচ্চা আছে মা। আমি বাড়ি না গেলে তারা খেতে পাবে না। সংসারে বড় অনটন দেখা দেবে মা, আমার যেতে দাও। এই যে শুনুন, সৎ পথে থাকুন, রোজগার করার আরো অনেক উপায় আছে, দেখবেন সবার মঙ্গল হবে। এক্ষুনি এখান থেকে পালান। আর আপনারা হাঁ করে তাকিয়ে কি দেখছেন? দয়া করে আপনারা যে যার ঘরে যান, যান যান এখান থেকে। মা, মা, আপনার যদি কোনো কমপ্লেন থাকে আমাকে নিয়ে, আপনি আমাকে বলবেন, কিন্তু দয়া করে এভাবে কারোর পরামর্শে এরকম কোনো কাজ করবেন না। আমি বুঝতে পারছি মা, আপনি আমাকে পছন্দ করতে পারছেন না, মেনে নিতে আপনার অসুবিধা হচ্ছে, কিন্তু মা একবার একটু ভেবে দেখবেন, আমি কিন্তু শুধুমাত্র রাজকে ভালোবেসে এই বাড়িতে এসেছি। এই বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করেছি। আর আপনাকে আমি আমার নিজের মায়ের মতোই সম্মান করি মা। তাই একটা অনুরোধ করছি আজ আপনাকে, দয়া করে ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ করবেন না, যাতে আমাকে আরো কড়া কোনো পদক্ষেপ নিতে হয়। রাজ যদি জানতে পারে কেউ আমাকে ঝাঁটা দিয়ে মেরেছে, আমি সত্যি জানি না রাজ তার কি হাল করবে।
মায়ের যে কখন কি হয় না বোঝা যায় না, যে যা বলে সেটাই বিশ্বাস করে নেয়। বৌদি, তুমি না কদিনের জন্য বাপের বাড়ি চলে যাও, বুঝলে? মা এতটাও খারাপ না যে নিজের ভুলটা বুঝবে না। তুলি, বিয়ের পর শ্বশুর বাড়িতে কি কি হবে কোনো মেয়ে তা আগে থেকে জানতে পারে না। পরিস্থিতির মোকাবিলা করতে মনে মনে তারা তৈরি হয়েই থাকে। এই বাড়িটাই যে এখন আমার নিজের বাড়ি তুলি, এই সংসারটা আমার নিজের সংসার। কিন্তু বৌদি, কিভাবে যে এইসব হলো আমি তো ভাবতেই পারছি না। আমিও ভাবতে পারছি না, আর ভাবতে পারছি না বলেই হয়তো মনটা একটু খারাপ হয়ে আছে। তবে জানো তো, একজনের কাছে গেলে না আমার মনটা একদম ঠিক হয়ে যাবে। কিছু বলতেই হয় না তাকে, কিছু না বললেও বুঝে যায় ও যে আমার মন মেজাজ ঠিক নেই, আর কিছুক্ষণের মধ্যেই তা ঠিক করে দেয়। কিন্তু বৌদি, বরটা জানতে পারলে তো প্রচন্ড রেগে যাবে, আর বাড়িতে আরেক অশান্তি হবে। তুমি চিন্তা করো না তুলি, আমি তোমার দাদাকে এই ব্যাপারে কিচ্ছু জানাবো না। সত্যি, তোমার দাদা কিন্তু একটা জিনিয়াস, খুব ভালো মনের মানুষ। এই এই তুলি, বসো তো, একটা কথা আছে। এই শোনো, আরে ছাড়ো এসব। এই বলছি, সত্যি করে বলবে? হ্যাঁ হ্যাঁ, বিয়ের আগে তোমার দাদার কটা গার্লফ্রেন্ড ছিল গো? গার্লফ্রেন্ড? আমার বরটা? তুমি কি পাগল হয়েছো? বরটা যদি প্রথম কাউকে ভালোবেসে থাকে সেটা একমাত্র তুমি। আরে হ্যাঁ, এর জন্য পাড়ার কত মেয়ে তোমার উপর হিংসা করে জানো? আরে দাদা প্রথম দিন যখন এসে তোমার কথা বললো, আমি তো নিজেই বিশ্বাস করতে পারিনি। তারপরে বললো তোমার নাম শ্রী। আমি বললাম শ্রী, কিন্তু তার আগেও কিছু নেই, তার পরও কিছু নেই। তারপর সোশ্যাল মিডিয়ায় কত খুঁজলাম, দাস, ঘোষ, বোস, রায়চৌধুরী, কিন্তু কোথাও কিছু পেলাম না। তারপর আমার মাথায় এলো মজুমদার, তারপরেই পেয়ে গেলাম শ্রী মজুমদার তোমাকে। আর এর জন্য বরদামে কি দিয়েছে জানো? 200 টাকা হাত খরচা। তাহলে ভাবো তো আমি কত সৌভাগ্যবতী তোমার দাদাকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়ে। তুলি, আমি না ভাবছিলাম তোমার দাদাকে গিয়ে চট করে একটা সারপ্রাইজ দিয়ে আসি, বলো? ও তো টিফিনটাও নিয়ে বেরোয়নি। এক্সকিউজ মি, আচ্ছা আপনাদের এখানে হেড মেকানিক রাজ আছে? আসলে আমার গাড়িতে একটা প্রবলেম হয়েছে, বাইরে রয়েছে গাড়িটা, ওকে একটু ডেকে দিন না। এ ভাই, তুই দেখ 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 ওখানে যাও, ওই গাড়িটা কি প্রবলেম হচ্ছে, যা দেখে। না না, আমি রাজকে খুঁজছি। রাজ? না না, ওসব রাজফাজকে আমি কাজে রাখিনি, দূর করে দিয়েছি ওকে। কিন্তু আমি তো জানি ও এখানেই কাজ করে। এক মিনিট, আমি দেখাচ্ছি। এই দেখুন, এই ছেলেটা চিনতে পারছেন একে? হ্যাঁ হ্যাঁ, এই তো রাজ। এর ব্যবস্থা আমি নিজে করব, এমন সায়স্তা করব যেন কোথাও চাকরি আর না পায়, আর সামনে পেলে না দুগালে দুখানা থাপ্পড় মারবো, তারপরে আমি শান্ত হব। এসব কি বলছেন আপনি? কি ভেবেছিস? হ্যাঁ, বলছি যে, শোন না, আমার আপনার সাথে কিছু কথা আছে, চলুন একটু চা খাওয়া যাক, চলুন। হ্যাঁ চলুন। আচ্ছা, একটা ফোন এসছে, 1 মিনিট। প্লিজ। হ্যালো, আচ্ছা হ্যাঁ, আমি আসছি। বলছি স্যার, আমি একটু একটা ইম্পর্টেন্ট কল এসে গেছে, আমি একটু আসছি। হ্যাঁ, একটু কাজ করেই যাবো আর আসবো। ওকে, একটু এসে কথা হচ্ছে। হ্যাঁ।
রাজ তো এখানে কাজ করে না, তাহলে তাহলে শ্রী এখানে কি করছে? ওস্তাদ বৌদিকে জানিয়েছো কাজটা যে নেই? না পাংচার, এখনো স্ত্রীকে কিছু বলা হয়নি। আসলে কি জানিস তো, ওলা আমাকে এমন কঠিন কঠিন পরিস্থিতিতে ফেলছে, সে স্ত্রীকে সত্যিটা বলতেই পারছি না। কিন্তু আর না পাংচার, একটা ভালো সুযোগ খুঁজে আমি স্ত্রীকে সত্যিটা বলে দেবো। বেটি তুমি এখানে? রাজ কোথায়? রাজ রাজ তো চা খেতে গেছে নিশ্চয়ই, জানি ওর চায়ের খুব নেশা। কি ব্যাপার আমি ঠিক বুঝলাম না বেটি। ওনার টিফিন নিয়ে আসেনি, তাই টিফিন নিয়ে এলাম। ওকে ফোন করছি কিন্তু ফোনে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আমি দেখছি। কে এখন ফোন করছে? করিম চাচা। হ্যাঁ চাচা বলো। ঠিক আছে তুমি রাখো। আচ্ছা ওস্তাদ বৌদি গ্যারেজে গেছে। কি বলছিস পাংচার? শ্রী গ্যারেজে? না 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 পাংচার, তাড়াতাড়ি গ্যারেজে চল। মানে শ্রী যদি সত্যিটা জেনে যায় কেলেঙ্কারি হয়ে যাবে। চল চল চল। এক্ষুনি জানিয়ে দিই ওকে, আজই ওদের সম্পর্কের শেষ দিন হবে। কিন্তু এখনই জানানোটা কি ঠিক হবে নাকি আর একটু খেলাবো? না না, বলেই দিই আজকে। আরে করিম চাচা, লাইট গুলো বন্ধ করো, লাইট গুলো বন্ধ করো, আমার চোখ ঝলসে যাচ্ছে। তাড়াতাড়ি লাইট গুলো বন্ধ করো। বাবা রে বাবা, তুমি কি যে করছো না? লাইট কোথায়? লাইট জ্বলছে? আরে কোথায়? ও এইবার বুঝলাম এত লাইট কোথা থেকে আসছে। না মানে তুমি এসছো তাই এখানে এত আলো। তোমার হাসিটাই তো হাজার ওঠে। এই যে বিয়ে করা বউয়ের সঙ্গে কেউ এত ফ্লার্ট করে না। আরে আমি ফ্লার্ট করছি না, আমি যাকে ভালোবাসি তাকে নিজের মনের কথা বলছি। আর তুমি তো আমার বউ না, তুমি আমার জীবন জান লাইফ আমার সব কিছু। ঠিক আছে অনেক হয়েছে। জানো তো রাজ, আমি না জানতাম তোমাকে দেখলে আমার মেজাজটা একদম ফুরফুরে হয়ে যাবে। তা বলছি কোথায় গেছিলে? হ্যাঁ চা খেতে নিশ্চয়। শুধু চা খেলে চলবে? এই যে টিফিনটাও করে নিতে হবে। নাও ধরো, লক্ষ্মী ছেলের মতো এবার খেয়ে নাও। আমার জন্য? হ্যাঁ একটু তোমার ফোনটা দাও তো। না ফোনটা চেক করতে হবে। না মানে আমার খিদে পেলো, সেই মেসেজটা তোমার ফোনে চলে গেল, এমন কি কানেকশন তোমার? এটা ফোনের কানেকশন নয়, মনের কানেকশন। এই যে দাঁড়া। আরে করিম চাচা, ধরো আর সবাইকে ডাক। কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। তুই খাবি তো? সবার সাথে সবাইকে দিবি, করিম চাচাকে দিবি। নে থ্যাংক এই ইউ। নাও। আর একটা এক্সট্রা চামচ আছে? এই তো। ওই মানে আমি না খেয়ে দিলাম। হ্যাঁ আর পাচ্ছি না। এবার আমি খাই। হ্যাঁ ওস্তাদ দারুণ, বৌদি ভালো হয়েছে। বলছি শোনো না, আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে গো? না মানে মালিক আগে ছাড়লে তবেই তো তুমি ফিরতে পারবে। এই পাংচার, আর কটা গাড়ি বাকি বলতো? দুটো? আরে শ্রী তুমি একদম চিন্তা করো না, আমি ডাবল স্পিড দিয়ে দুটো গাড়ি ঠিক করে দিচ্ছি। আর দেখবে তোমার বাড়ি পৌঁছানোর আগেই আমি পৌঁছে যাব, বুঝলে? এবার তুমি সাবধানে যাও, আমি কাজ শেষ করে আসছি। মানে তাড়াহুড়োর কিছু নেই, কিন্তু কাজ শেষ করে তারপরে ফেরো। মানে যদি কোনো অপশন থাকে তাহলে একদম তুমি সাবধানে বাড়ি যাও, বুঝলে? আসছি। সাবধানে যেও। রাজ এখনো শ্রীকে মিথ্যে বলছে? না,
এবার কিছু একটা ধামাকা করতেই হবে। ওস্তাদ জি, এত বড় করে গুছিয়ে মিথ্যা কথাগুলো বলে দিলে যদি কোনো সমস্যা হয়? কি জানিস তো পাংচার, শ্রীয়ের মুখ দেখে বুঝলাম যে ওর মেজাজটা ভালো নেই, কোনো কারণে খুব কষ্ট পাচ্ছে। আমি তো ওর চোখ দেখেই সব বুঝতে পারি। ও এখানে শুধু খাবার দিতে আসেনি, ও নিজের মেজাজটা ঠিক করাতে এসেছিল। শোন না, আমি বাড়ি গিয়ে সত্যিটা বলে দেবো, বলবো যে এখানে কোনো ঝামেলা হয়েছে, তাই তাই এই চাকরিটা ছেড়ে দিয়েছি। চিন্তা করিস না। আজ ভরা হাটে তোমার হাঁড়িটা ভাঙবো রাজ, আর এমন ভাবে ভাঙবো যে শ্রীর মনটাও ভেঙে যাবে। বাট বিফোর দ্যাট জিনিয়া বৌদিকে একটা ফোন করা যাক। বলো সতীশ। বৌদি, আপনার টিপসটা কিন্তু দারুণ ছিল, তবে আপনাকে একটা খবর দিই, যেটা শুনলে কিন্তু আপনি আকাশ থেকে পড়বেন। তাই নাকি? বলো কি খবর? রাজ কিন্তু A1 কার ওয়ার্কশপ গ্যারেজে চাকরিটা করে না। মালিক ওকে প্রথম দিনই তাড়িয়ে দিয়েছে। ওয়াও, তার মানে রাজ আবার সবাইকে মিথ্যে কথা বলেছে, তাই তো? এবং মজার বিষয় হলো শ্রীও কিন্তু এই ব্যাপারটা জানে না। শ্রী জানে যে রাজ এখনো এই A1 কার ওয়ার্কশপ গ্যারেজে চাকরিটা করে। সত্যি শোনো, এইটা হচ্ছে আমাদের কাছে দারুণ একটা সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগিয়ে শ্রী আর রাজের সম্পর্কটাকে ভেঙে দাও। আমি শ্রীকে এখনই এই সত্যিটা বলতে যাচ্ছি। না 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 না, এটা ভুলেও করো না। একটুখানি ওয়েট করো, সবুরে মায়া ফলে সতীশ, একটু অপেক্ষা করো। আর শোনো, রাজ বেশি দিন স্ত্রীকে মিথ্যেটা বলতে পারবে না, তাই রাজ বলার আগে আমাদের কিন্তু স্ত্রীকে সত্যিটা বলতে হবে। শোনো না সতীশ, আমার মাথায় না একটা দারুণ প্ল্যান এসেছে। তুমি এক কাজ করো, তুমি চট করে আমাদের বাড়িতে চলে এসো। ঠিক আছে বৌদি, আমি আসছি। মা, ও মা, মা একটু বাইরে আসুন না। ও বাবা, কি হয়েছে বৌমা? হ্যাঁ মা, আমি আপনাকে একটা কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু মানে বলবো না করেও না বলে থাকতে পারছি না মা। আবার কি কথা চেপে রেখেছো বলো তো? হ্যাঁ, সকাল থেকেই না আমি ভাবছি যে আপনাকে কখন এই কথাটা জানাবো, কখন বলবো, কিন্তু না আমি কিছুতেই মুখ ফুটে বলতে পারছি না মা। বাবা কি হয়েছে বলবে তো? আসলে মা, আমি কাল রাতে খুব খারাপ স্বপ্ন দেখেছি স্ত্রীকে নিয়ে। কি করবো বলুন? আমার স্বপ্নটা দেখার পর থেকে না সকাল থেকে এই চোখের পাতাটা নাচছে, খালি নাচছে। আচ্ছা শোনো না, বলছে যে কি স্বপ্ন দেখেছো গো স্ত্রীকে নিয়ে? বাদ দিন না মা ওসব কথা, খুব খারাপ স্বপ্ন। যাই হোক, দেখুন এখন তো শ্রী রাজ দুজনেরই ভালো সময় চলছে, দুজনে নতুন চাকরি পেয়েছে, ওদের তো এখন মঙ্গল যোগ চলছে। কিন্তু কেন জানি না স্বপ্নটা দেখার পর থেকে না আমার মনটার ভেতরে খচখচ করছে মা। সত্যি একটা কথা বলবো বৌমা, মানে আমারও না স্ত্রীর জন্য কিরকম মন কেমন করছে। শোনো না, আমি বলি কি যে আমাদের একবার স্ত্রীকে দেখে আসা উচিত। না মানে ওর সঙ্গে একটু কথা বললে, ওকে সামনে থেকে দেখলে আমাদের মনটাও তো একটু শান্ত হবে, তাই না? না না, এভাবে দুম করে চলে যাওয়াটা ঠিক দেখায় না। কিন্তু তাতে সমস্যাটা কোথায়? আরে বাবা, আমরা তো আমাদের মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি, তাতে কারোর তো আপত্তি থাকার কথা নয়। সেই তো ঠিকই। শুনুন না, আমরা বাড়ির সবাই মিলে যাই, আর সবাই মিলে গিয়ে স্ত্রীকে একবারে সারপ্রাইজ করে দিই, কেমন? ঠিক আছে, তাহলে চলো সবাই মিলে দেখাই করে আসি মেয়েটার সঙ্গে। এটাই মোক্ষম সুযোগ। রাজ কিছু বলার আগেই সবার সামনে বোমাটা ফেলে দেব। মা তাহলে যাই, গিয়ে রেডি হয়নি? হ্যাঁ, এই দাঁড়াও বৌমা, এখন না, সমু আসুক তারপর যাবো সবাই মিলে। আসতে দাও ওকে। আচ্ছা। আমার ভাইয়ের সঙ্গে করা প্রত্যেকটা অন্যায়ের
বদলা আমি আজকেই নেব শ্রী, আজকেই। আমি জানতাম, আমি ঠিক জানতাম রাজের কাছে গেলে আমার মনটা একদম ফুরফুরে হয়ে যাবে। আজকে বাড়ির সবার জন্য স্পেশাল কিছু একটা বানাবো। মাইক্রোওয়েভে বানাই। আপনার মতো পার্সোনালিটি একটা মানুষ, সে আবার সরি বলবে কেন? সে তো বলবে আই লাভ মাইক্রোওয়েভ। ফাইনালি আমার বৌদির মুখে হাসি ফুটেছে। হ্যাঁ বৌদি, আমি না একটা জিনিস ভেবেছি, মানে আমার এয়ার হোস্টেস হওয়ার স্বপ্নটা না আমি ছেড়ে দিই। মানে কেন? না মানে এসবের জন্য না অনেক খরচা, আর আমাদের মতন সাধারণ বাড়ির মেয়েদেরকে অনেক ঘষে মেজে তৈরি হতে হবে, ইংরেজি জানতে হবে, অনেক স্মার্ট হতে হবে, অনেক ঝামেলা। তুলি, আমিও কিন্তু একদিন কলেজ ড্রপ করতে বাধ্য হয়েছিলাম, তারপর নিজেকে ঘষে মেজে তৈরি করে নিয়েছি। কিচ্ছু ঝামেলা নেই তুলি, তুমি শুধু কোমর বেঁধে নেমে পড়ো। আর শোনো, তুমি যদি অ্যাডমিশন টেস্টে পাশ করতে পারো তাহলে তোমার অ্যাডমিশন ফিসটা আমি জোগাড় করব। তাহলে আর চিন্তা কিসের? এই যে এবার একটু হাসো। আর শোনো, কাল দুপুর থেকে তুমি রোজ স্পোকেন ইংলিশের ক্লাসটা আমার কাছে করবে। হ্যাঁ, তুমি তুমি আমাকে স্পোকেন ইংলিশ শেখাবে? তাহলে তো আমি রাজি। ঠিক আছে, এখন যাই, আমার অনেক কাজ আছে, যাই। এই যাই কোথায়? একটা কাজ আছে বলছি। আমি না ভাবছিলাম নোট করে রাখবো, বাড়ির সবার জন্মদিনগুলো আমাকে একটু বলো। আচ্ছা, তা দাদারটা তো নিশ্চয়ই জানো। এ বাবা, তোমার জন্মদিন তো চলে গেল, আমরা কেউ কিছু জানতেই পারলাম না। না না না, তাহলে তো হবে না। তোমার জন্মদিন উপলক্ষে একটা সেলিব্রেশন প্রয়োজন। না না, এসবের কোনো প্রয়োজন নেই, আবার অনেক ঝামেলা। কি প্রয়োজন নেই? হ্যাঁ, আমি যখন বলেছি তোমার জন্মদিনের একটা সেলিব্রেশন প্রয়োজন, তখন সেটা হবে, আর সেটা আজকেই হবে। শুনো, আমি আজকে এমনিতেও বলেছি একটু তাড়াতাড়ি আসার জন্য, আর বলে দেবো আসার সময় একটা কেক নিয়ে আসতে। সবাই কোথায়? আমি কিন্তু রেডি। এই তো মা, এই তো হয়ে গেছে। শোনো, ট্যাক্সি এসে গেছে, বুঝেছো তো? এই জিনিয়া কোথায় রে? আরে জিনিয়া, তোমার এখনো হলো না? চলো, ট্যাক্সি এসে গেছে। চুলটা একটু ঠিক কর। তাড়াতাড়ি এসো। বৌমা আর কত সাজবে? শুনছো তো ট্যাক্সি এসে গেছে। হয়ে গেছে মা। এখনো আসল লোকই তো আসেনি। সতীশ না এলে যে বেরোনোই যাবে না। ও মা, এখন আবার কে এলো? একটু দেখো। আমি দেখছি দেখছি মা। আরে সতীশ, এসো 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 এসো। কেমন আছেন বৌদি? আরে সতীশ, বাবা আমি না বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম তোমাকে একদিন বাড়িতে ডাকবো, কিন্তু আজকে না আমাদের একটু তাড়া আছে গো। আচ্ছা আচ্ছা, না না, আসলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার ঢু মেরে যাই। আচ্ছা, এনিওয়েজ কোনো সমস্যা নেই, আমি না হয় আরেকদিন আসবো। হ্যাঁ। না না, আমরা তেমন কোনো কাজে যাচ্ছি না, আমরা যাচ্ছি স্ত্রী শ্বশুর বাড়িতে। তা ভালো তো, আমি নয় অন্য আরেকদিন আসবো। আপনারা আজকে চলুন না, আমার সাথেই চলুন, আমি স্ত্রীর শ্বশুর বাড়ির সামনে আপনাদের ড্রপ করে দিই। আমি গাড়ি নিয়ে এসেছি। এ বাবা, তুমি আবার কষ্ট করবে? আন্টি, আপনি তো নিজেই বলেন যে আমি আপনাদের ছেলের মতো। ও, তুমি ওই দিকেই যাবে? তাহলে তো তুমি ইজিলি আমাদেরকে ড্রপ করে দিতে পারো। কি বলো সমু? কিন্তু ট্যাক্সি তো চলে এসছে। কোনো সমস্যা নেই, ওটা ক্যান্সেল করে দিন। আর আমি বড় গাড়ি নিয়ে এসেছি, আমরা সবাই একসাথে চলে যেতে পারবো। ঠাম্মি, আমরা বড় গাড়ি করে যাবো? কি মজা, কি মজা। আচ্ছা শোনো, আমরা তোমার গাড়িতে একটা শর্তে কিন্তু লিফট নিতে পারি। তোমাকেও আমাদের সঙ্গে স্ত্রী শ্বশুর বাড়িতে যেতে হবে। মা, সতীশ আমাদের সঙ্গে গেলে ভালো হয় না? না না, এটা ঠিক দেখায় না। কেন? তুমি তো একটু আগে বললে যে তুমি এবাড়ির ছেলের মতো।
আর তাছাড়া কবে কি হয়েছে না হয়েছে সেসব ধরে কি স্ত্রী এখনো বসে আছে নাকি নাকি আমরা বসে আছি, ওইসব ভুলে যাও। আর তাছাড়া মা দেখুন, সতীশ আমাদেরকে স্ত্রী শ্বশুর বাড়ির বাইরে ড্রপ করবে অথচ বাড়ির ভেতরে ঢুকবে না, এটা কেমন একটা দেখায় না বলুন? আপনি একটু বোঝান না মা। আন্টি দেখুন, আমি তো আপনাদের ছেলের মতোই, আর স্ত্রীর সাথে তো আমার সেরকম কোনো শত্রুতা নেই। আমি বরাবরই স্ত্রীর ভালো চাই, তাই আমায় দেখলে রাজাশ্রী কিছু মনে করবে বলে আমার মনে হয় না। শোনো না, বলছি দেরি হয়ে যাচ্ছে, চলো তাহলে আমরা বেরিয়ে পড়ি, নাহলে এরপরে আবার রাস্তায় জ্যাম হলে না পুরো। হ্যাঁ চলুন চলুন। হ্যাঁ সেই ভালো, তাহলে তুমি চলো আমাদের সাথে। আর সোমু, তুই ট্যাক্সিটাকে না করে দে বাবা। হ্যাঁ বোমা, দরজাটা লক করে দিয়ে এসো। এই আয় মা, আয় মা, আয়। চলো। সতীশ, সবকিছু সেট হয়ে গেছে, এবার শুধু বসে বসে সিনেমা দেখার পালা। ইয়েস, আজকের এই সিনেমায় রাজপথ হবে আর আমরা এনজয় করে বাড়ি ফিরবো। হাউ স্যাড। আর একটা কথা, আমি তোমাকে মেসেজ না করলে তুমি কিন্তু বাড়ির ভেতরে ঢুকবে না, কেমন? ডান। এসো এসো, এদিকে দাঁড়াও, আস্তে, একদম পারফেক্ট। এই তুলি, এসো এসো। এগুলো কি? এগুলো ছাড়ো। আজকে তোমার জন্মদিনের পার্টি হচ্ছে আর তুমি তুমি কোনো কাজ করবে না। আরে বৌদি, তোমরা সবাই আমার জন্য এত করছো, আমি তো বসে থাকতেই পারছি না। এগুলো কি হয়েছে? কর কর, খরচা কর, খরচা কর, যা আছে সব শেষ করে দে। না না মা, টুকিটাকে যা খরচা হয়েছে, রাজ আর আমি দুজনেই চাকরি করছি, সবটা সামলে নেবো মা। মা শুনুন না, আজকে কিন্তু আপনাকে দেখতে খুব সুন্দর। সন্ধ্যেবেলায় ছুলি আবার না বস হয়ে যাই। ঠাকুর ঠাকুর দেখো, ঠাকুর দেখো, ঠাকুর দেখো, ঠাকুর সন্ধ্যেবেলায় ছুঁয়ে দিয়েছে, আমি যেন বস না হয়ে যাই, আমি যেন বস না হয়ে যাই। যে হাতে আমি তুলসী তলায় প্রদীপ দেখাই, সেই হাতে কি সত্যি ভয়ের কোনো কারণ থাকতে পারে? শুনুন না মা, আপনার যদি মনে হয় আমার মধ্যে কোনো বিশেষ শক্তি আছে, তাহলে সেই শক্তি হলো ভালোবাসার শক্তি। শ্রী, বাবা, মা, মা এসো এসো, তোমরা মানে আমি তো ভাবতেই পারছি না। এই থাক 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 মা, থাক থাক থাক। এই থাক থাক থাক। মা, রূপু সোনা, কতদিন পর দেখলাম আমার সোনাটাকে। দাদা কেমন আছিস রে? বৌদি ভালো আছো তো? মা মানে আমার খুব মন কেমন করছিল তোর জন্য মা। তার মধ্যে বৌমা একটা স্বপ্নও দেখেছে তোকে নিয়ে, এরপর না এসে থাকা যায় বল? খুব ভালো করেছো আজকের দিনে এসে। আজ না ওই তুলির জন্মদিন উপলক্ষে একটা পার্টি হচ্ছে, আর তাছাড়া রাজও নতুন চাকরি পেয়েছে, তাই ভাবলাম ছোট্ট করে একটা সেলিব্রেশন হয়ে যায়। এই দাঁড়াও, বসার ব্যবস্থা করছি। এই বাদল, এই, টুল দাও, টুল আরে দাও। শোন না, তুই কেন এত ব্যস্ত? জল মিষ্টির ব্যবস্থা আরে করছি। কি সৌভাগ্য আমাদের, আপনারা এসেছেন। হ্যাঁ, এই প্রথমবার মেয়ের শ্বশুর বাড়িতে এলেন। আরে দাঁড়িয়ে কেন, বসুন বসুন বসুন। আপনি শ্রী, কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন তো? বাবা, আপনি একদম চিন্তা করবেন না, ব্যাপারটা দেখে নিচ্ছি। আপনি যান, গিয়ে রেডি হয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, আমি রেডি। আপনারা দয়া করে বসুন, আমি আসছি, এক্ষুনি আসি, আমি এক্ষুনি আসি। বাবা বসো, বসো, হ্যাঁ, বসো, ঠিক বসো। আছে, ঠিক মা আছে। বসো, দাদা বৌদি তোরা বস, দাঁড়াও জল আনছি আমি। গরিবের বাড়ি জেনেই তো এসেছেন, তাহলে অত নাক শীত করছেন কেন? হ্যাঁ,
আমার হাঁড়িপানা মুখ করে আছে। আরে আজকে বাড়িতে পার্টি হবে, পার্টি। এরকম হাঁড়িপানা মুখ নিয়ে থাকবেন নাকি? এই শুনুন, আমি কি আমরা প্রথম মেয়ের বাড়িতে এসেছি, হ্যাঁ, এখানে কোনো তর্কাতর্কির মধ্যে জড়াবে না। না, ঠিক আছে, ঠিক আছে। দেখি এসো বাবা, হ্যাঁ, হ্যাঁ, এ নাও জল নাও। ঠিক আছে। মা, মাকে দে। না 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 ঠিক ঠিক আছে মা। একটু জল এখন খাবো না মা, পরে পরে পরে। দাদা এনে জল নে। বৌদি, রাজ কোথায় শ্রী? ও তো গ্যারেজে আছে, ও আজ তাড়াতাড়ি চলে আসবে বলেছে। আমিও ফোন করেছি। এই দাঁড়াও, আরেকবার ফোন করে দেখি। এই শ্রী 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 হ্যাঁ তোর ঘরে নিয়ে চল, আমার একটু কথা আছে তোর সাথে। এসো না। ছেলে, বাড়িটার অবস্থা দেখেছো? আমাদের স্ত্রী এই বাড়িতে থাকে। তুমি প্রথমবার এসছো, তুমি ভালো করে দেখো, আমার এসব দেখা আছে। তোমার দেখা আছে মানে? যা, মুখ ফুসকে বলে ফেললাম, কি হবে এখন? তুলি, এই তো তুলি, আজ না তোমার স্পেশাল ডে, আজকে কি কি প্ল্যান আছে তোমার? হ্যাঁ, আমি তো এখানে ছিল এই একটু কাজের খোঁজে, খুব কাজের দরকার গো দি। টকের জ্বালায় পালিয়ে এলাম তেঁতুল তলায় বাস। কিছু বলবেন আপনি আমাকে? ঠিক চিনেছি তোকে। এই, তুই লোকের বাড়ি বাড়ি কাজ করতি না? আর এরকম সাজ পোশাক পেলি কোত্থেকে? হ্যাঁ, ও কাকিমা, কাকিমা তুমি কাকে কি বলছো? কি বলতে চাইছেন আপনি? কি বাজে কথা বলছেন? এই, আমি আজে বাজে কথা বলছি? হ্যাঁ, আমি আজে বাজে কথা বলছি? এই, তুই লোকের বাড়ি কাজ করতি না? তুই লোকের বাড়ি কাজ করতি না? বল। চুপ করুন। আমি আপনার সঙ্গে না কথাই বলতে চাই না। তো ক্লাসলেস লোকজন কোথাকারে। কি দেখো সৌম্য আমাকে ফুল কাছে। এই, তুই আজকে ম্যাডাম হয়েছিস বলে আজকে আমাদের সাথে কথা বলবি না? আরে এই এই ও কি সত্যি কথা বলতে নাকি? আরে মাসিমা, আপনিও আমার বউ লোকের বাড়িতে কাজ করবে? না না, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। না 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 না, আমার কোথাও ভুল হচ্ছে না। আমি একদম ঠিক দেখেছি, ও লোকের বাড়ি বাড়ি কাজ করতো। না না, এক সেকেন্ড শুনুন না। আপনার কোথাও ভুল হচ্ছে, উনি আমার বৌদি। আপনি হয়তো অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছেন। বৌদি একটু সরো না, এদিকে এসো। কি বলছে বলো তো? যা না ঠিক আছে। রাজ কোথায়? বাবা, আমি রাজকে ফোন করেছি, ও এক্ষুনি চলে আসবে। এই তো এসে গেছি, এসে গেছি, এসে গেছি। কেক নিয়ে। আরে এই ধর ধর, তুলে ধর, এইটা ধর, এটা ধর। আমি ধরছি, দাও দাও। আপনারা এসে গেছেন? আরে আরে না না না। থাক না। থাক থাক বাবা, থাক থাক। আরে কি হলো, চলো কেকটা কাটি, চলো। হ্যাপি বার্থডে টু ইউ। উফ, সতীশ কেন এখন আসছে না? কি হলো ওর? কি রাজ, নতুন চাকরি পেয়ে বোনকে কি উপহার দেবে? ওর জন্য বড় সারপ্রাইজ আছে, দাঁড়া। তা উপহারটাও কি ধারের টাকায় কিনা রাজ?
মানে আপনি কি বাড়ি বয়ে আমাদের অপমান করতে এসেছেন? হুম, আন্টি আমাকে বললেন তাই ড্রপ করতে এলাম। তোদের যদি অসুবিধা থাকে বল শ্রী, আমি সতীশকে বলছি বাড়ি চলে যেতে। না না, মানে আমার বোনের জন্মদিনে উনি বাড়িতে এসেছেন, কেক খেয়ে যাবেন। কিন্তু রাজ, আমি আমার উত্তরটা তো পেলাম না। সতীশ, আপনার বোধহয় জানা নেই রাজের এখন আর ধার করার কোনো প্রয়োজন হয় না। ও একটা ভালো গ্যারেজের হেড মেকানিক। সতীশ বাবু, আপনার চাবিটা। ও, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। আচ্ছা, ইনি সেই গ্যারেজের মালিক? কি রাজ, চিনতে পারছো তো এনাকে? কি ভেবেছিস? শেষ করবো, শেষ করবো। এই চুপ! ওরে বাবা, চাকরিটা খুইয়েই বাড়িতে পাটি। এসব কি বলছেন আপনি? ও তো মেকানিক হিসাবে আমার গ্যারেজে কাজ করতে গিয়েছিল। ওর ব্যবহারে অসন্তুষ্ট হয়ে প্রথম দিনেই আমি ওকে তাড়িয়ে দিয়েছি। কত টাকা দিয়েছে আপনাকে? আজকের এই আনন্দটা মাটি করার জন্য সতীশ আপনাকে ঠিক কত টাকা দিয়েছে? আর রাজ, রাজ তুমি বা চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এই কথাগুলো তুমি শুনে যাচ্ছ, বলো কিছু। না মানে আমি আসলে রাজ আর কি বলবে? ওর কি আদৌ কোনো বলার মুখ আছে? মালিক ওকে তাড়িয়ে দিয়েছে আর তুমি বলছো চাকরি করছে। আচ্ছা শ্রী, এই চালাকিটা তুমি কেন করছো বলো তো? হুম, রাজ, রাজ চুপ করে থেকো না। রাজ তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো যে ওরা মিথ্যে বলছে, প্লিজ। শ্রী, কি হলো রাজ? শ্রী কি? রাজ তুমি একবার সত্যিটা বলো, তারপর আমি সারা পৃথিবীর সঙ্গে লড়াই করে নেবো। রাজ, এই প্রমিস কি হলো? আরে বাবা চুপ করে আছো কেন? কিছু তো বলো। আচ্ছা শ্রী, ওনারা তো পরিষ্কার ভাষায় বললো, তো ওনাদের কথা তোমার বুঝতে খুব অসুবিধা হচ্ছে বুঝি? এই শোন, তুই না মূর্খের স্বর্গে বাস করছিস। এই ছেলেটা সত্যি কথা বলার কোনো ক্ষমতাই নেই। ওরা রাজের নামে যা যা বলছে সেসব মিথ্যে। এক্ষুনি রাজ সেটা প্রমাণ করে দেবে। রাজ, রাজ সতীশ এই লোকটা মিথ্যে কথা বলছে আর তুমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। তুমি যত চুপ করে দাঁড়িয়ে থাকবে তত ওনারা তোমার নামে বাজে কথা বলবে আর তত আমার খারাপ লাগবে। রাজ, এই আমার চোখের দিকে তাকাও, তাকিয়ে বলো মুখ খুলে নিচ্ছ কেন? মুখ লোকাচ্ছ কেন? তাকাও, মাথা উঁচু করে তাকাও, আমার দিকে তাকিয়ে বলো। আজ একবার আমার চোখের দিকে তাকাও, মুখ লুকিও না, আমার দিকে তাকিয়ে বলো যে কোনটা সত্যি। বলো। এই শোন, ওর না ক্ষমতা নেই তোকে মুখ দেখায়। ও একটা মিথ্যেবাদী, আমি তোকে আগেও বলেছিলাম। হ্যাঁ, আমার ছেলে মিথ্যেবাদী আর আমার মেয়ে এবার যুধিষ্ঠির, তাই না? কি আপনি তো দিতে চেয়েছিলেন পছন্দের এই যে পাত্তারের সঙ্গে মালদার পাঠি ডেকে, কি হলো? কি আপনার মেয়ে কাকে বিয়ে করলো? সেই তো আমার ছেলেকে বিয়ে করলো। কেন করলো? নিশ্চয়ই আমার ছেলে কোনো গুণ আছে সেই জন্যে। হ্যাঁ, গুণ আছে তো। আপনার ছেলের অনেক গুণ আছে। মিথ্যা কথা বলার গুণ আছে, ছলনা করার গুণ আছে। আমার মেয়ের জীবন। সবাই
আজ আর এখানে কেউ কথা বলবে না, শুধু আমি কথা বলবো আর রাজ কথা বলবে। রাজ, আমি অনেকক্ষণ ধরে তোমাকে একটা কথা জিজ্ঞেস করে যাচ্ছি, বলো কে মিথ্যে বলছে? আজকের দিনে আপনাদের এই আনন্দটা আমি মাটি করে দিতে চাইনি ম্যাডাম, কিন্তু আপনার মতো একজন শিক্ষিত মেয়ের সাথে যে এরকম ঘটবে আমি ভাবতেও পারিনি। আপনি নিজে শুধু একবার আমার গ্যারেজে গিয়ে যদি খোঁজটা নিতেন তাহলে আপনি নিজেই সব বুঝে যেতেন। রাজ কোথায়? রাজ রাজ তো চা খেতে গেছে নিশ্চয়ই, জানি ওর চায়ের খুব নেশা। আরে কারিম চাচা, লাইটগুলো বন্ধ করো, লাইটগুলো বন্ধ করো, আমার চোখ ঝলসে যাচ্ছে, তাড়াতাড়ি লাইটগুলো বন্ধ করো। বাবা রে বাবা, এই ফাংশন আর কটা গাড়ি বাকি বলতো? দুটো দুটো দুটো। আরে শ্রী, তুমি একদম চিন্তা করো না, তোমার বাড়ি পৌঁছানোর আগেই আমি পৌঁছে যাবো। রাজ, মিথ্যে বললে আমায়, বোকা বানালে আমাকে। আমি যখন গ্যারেজে গেছিলাম তখন সবাই মিলে শুধুমাত্র তোমার কথায় বোকা বানালো, মিথ্যে নাটকটা করলো। কেন করলে? একবারের জন্য আমার কথা ভাবলে না? বিবেকে বাঁধলো না তোমার? শ্রী শ্রী, এখানে অনেকে আছে শ্রী, একবার ঘরে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো একবার। কি বলবে তুমি? কি বলবে? আর আমি বা কি শুনবো রাজ? দিনের পর দিন বোকার মতো তোমার মিথ্যেগুলো সত্যি বলে মনে করেছি, বারবার তোমাকে বিশ্বাস করেছি, আমার বিশ্বাসের এই মূল্য দিলে তুমি। নমস্কার, আমি রাজ। আর আমি শ্রী। আর আমরা অমর সঙ্গী। সোমবার থেকে দেখুন অমর সঙ্গী নতুন সময়, ঠিক বিকেল 5:30টায়। গল্পে আসছে নতুন মোড়, থাকছে অনেক নতুন চমক। সোম থেকে শনি জি বাংলায় দেখুন অমর সঙ্গী ঠিক বিকেল 5:30টায়। দেখতে ভুলবেন না কিন্তু।